কিভাবে আছে। এই জন্য আমি বলবো মূর্তি পূজায় যাওয়া বন্ধ। মূর্তি পূজা যাওয়া কি বন্ধ। কোন মুসলমান মূর্তি পূজা যেতে পারে না। আর যে মুসলমান যাবে সে মুসলমান না, সে মুসলমানের কাতারের ভিতরে নেই, সে কাফের হয়ে গেছে। এই জন্য আমি বলবো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে আমরা নামাজে যাই না, নামাজে গেলে আগে কি করে জানেন, কপালটা লাগে। আগে কিন্তু কপাল লাগবে না, কপালে দাগ করে যায়। নবীজির কপালে কখনো দাগ ছিল না, সাহাবীদের কপালে কোনো দাগ ছিল না, আউলিয়া কিরাম তাদের কপালে কোনো দাগ ছিল না। আমাদের কপাল দাগ আয় করতে, কারণ আমরা নামাজ ঠিক মতো জানি না। আগে নামাজ শিখতে হবে, আগে নাক, তারপর কপাল। আগে কি নাক, সেটা যখন যাবেন আগে পড়বে হাঁটু, তারপর পড়বে হাত, তারপর পড়বে নাক, তারপরে কপাল। আর যখন উঠবে না বিপরীত, কপাল উঠবে, নাক উঠবে, হাত উঠবে, হাঁটু উঠবে। নাকটা যদি আপনি এখানে সেটা লাগান, তারপর কপালটা যদি লাগান, তাহলে ওই কপালে কোনো দাগ পড়বে না। আপনি যদি নিয়োগ করেন কপালে না দাগ করলে আমার তো মুসল্লি কইতো না, ঠিক না? হজ না করলে আমার তো হাজি সাহেব কইব না, মাওলানা পাস না করলে আমার তো মাওলানা কইব না, মুফতি পাস না করলে যদি আমার মুফতি কইব না। এই যে নিয়ত আখলাক, এটি বাদ দিতে হবে। আমি যা করতেছি কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। আমি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেছি না। আর সেজদা যাওয়ার আগে আগে কি নাক, তারপর কপাল। কখনো কপালে দাগ করবে না। আগে আপনি নাক লাগান, তারপর কপাল লাগান। জীবনেও আপনার কপালে দাগ করবে না। এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করছে, হুজুর দাড়ি অনেকে কাটে এবং কলপ দেয়, ওনার পিছনে নামাজ পড়া যাবে না? যে দাড়ি কাটে এবং কলপ দেয় তার পিছনে নামাজ নিষেধ, হারাম, তার পিছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না। যে দাড়ি কাটে এবং কলপ দেয়, দাড়িতে চুলে দাড়িতে কলপ দেয় প্লাস কাটে, এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য দুনিয়ার মুসলমান আমি বলি, কারোর জন্যই তুই মরস খেতে, কে হবে তোর সাথী? বেনামাজির গাদার ঘরে কে জ্বালাবে বাতি? আমার সাথে বলেন, কারোর জন্যই তুই মরস খেতে, কে হবে তোর সাথী? বেনামাজির গাদার ঘরে কে জ্বালাবে বাতি গো, কে জ্বালাবে বাতি? বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি কবরে বাতি জ্বালাই ঢুকে। এই জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে আপনার কবরটা দেখবেন আল্লাহ পাক নূরে আলো করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দেওয়া যাবে না। এক শ্রেণীর লোক আছে দেখো, নামাজ নাই, রোজা না, খালি মিলাদ করে। এই শ্রেণীর লোক আছে না, নামাজ রোজা বাদ দিয়ে খালি কি করে, বছরে আইনে একবার মিলাদ, কেন সালাম আলাইকা, কে হাবিব সালাম আলাইকা, শেষ। কিন্তু এই শ্রেণীর লোকরা কিন্তু ভালো না, এদিকে গোমরা, যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী মিলাদ কিয়াম সব ঠিক আছে, এই লোকটা হচ্ছে সঠিক লোক। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে, সকলে আমরা নামাজে যখন দাঁড়াবো, কাঁধে কাঁধ লাগায় দাঁড়াতে হবে। কাঁধে কাঁধ লাগায় দাঁড়াতে হবে। আমরা যখন নামাজে কাতার সোজা করবো, কাঁধে কাঁধ লাগতে হবে, তাহলে নামাজ হবে না। একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ কি লাগবে, লাগতে হবে, তাহলে নামাজ হবে না। কারণ বেশিরভাগ আমি মসজিদে দেখি কাঁধে কাঁধ কেউ লাগায়। নামাজ কি অবস্থা আল্লাহ পাক ভালো করে। কাঁধে কাঁধ লাগাইতে হবে, তাহলে নামাজ হবে না। কারণ কি? কারণ কাঁধে কাঁধ না লাগলে মাঝখানে শয়তান এসে বলে। কাঁধ থাকলে কি হয়? শয়তান আসে। শয়তান আসলে কিন্তু নামাজে বিঘ্নতি ঘটবে এবং নামাজ হবে না। কষ্ট করেন, তাদের কোনো লাভ নাই। আপনি দুনিয়াতে কষ্ট করতেছেন অনেক, কিন্তু কবরে গিয়ে কি আপনি কষ্ট করবেন? দুনিয়াতে অনেক কষ্ট করতেছেন, কবরে গিয়ে কষ্ট করবেন? তাহলে আপনার এই জীবনে ভ্যালু কি রইল? আপনাকে দুনিয়া থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে সব ইনকাম করে নিতে হবে, আর কবরে গিয়ে এটা ভোগ করতে হবে। আপনি দুনিয়াতে এত কষ্ট করতেছেন, চাকরি বাকরি সব কিছু, বিবি বাচ্চার জন্য সারাটা দিন সময় নষ্ট করতেছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তেছেন না। কালকে যদি আপনি মারা যান, আপনার কবরে কে বাতি জ্বালাবে? এই জন্য আমি এই গজলটা গাই অনেক সময়, কারোর জন্য তুই মরস খেটে, কে হবে তোর সাথী? আরে বেনামাজির আদার করে কে জ্বালাবে বাতি গো, কে জ্বালাবে বাতি?
এই দুনিয়া থাকার জায়গা না, কেউ কিন্তু এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। একদিন তার মৃত্যুবরণ করতে হবে, ওই অন্ধকার কবরে যাইতে হবে। এই জন্য দুনিয়া কষ্ট করলেন, কিন্তু আখেরাতে কোনো কামাই করলেন না, তাহলে কিন্তু হবে না। দুনিয়াতে কষ্ট করেছেন, কবরে যদি আপনি কষ্ট করেন, তাহলে আপনার এই জীবনের ভ্যালু কি থাকে? কিছুই থাকে না। এই জন্য আমার ভাইয়েরা বলবো যে দুনিয়া জমিনে কষ্ট করলে আখেরাতে সুখ করতে হবে। এই জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে এবং নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার পাগলেরা রে, পাগলামি ছাড়ো রে, পাগলামি ছাড়ো, মাওলার হুকুম ধরো, নবীর সুন্নাত মোতাবেক চলো, তাহলে দেখবা কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা রে, তুমি তো আমাকে ভুলে গিয়েছো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। তোমাকে কত সুন্দর করে চেহারা দিয়েছি, একটা বাংলার দিকে তাকিয়ে দেখো, আর তোমার চেহারা দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি রে বান্দা। কেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা গজল করে শেষ করে দিব। আমি আমার সাথে বলে নেই, দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। ওদিনকে একটা আমার সিনিয়র বড় ভাই, আমার বন্ধু সোহেলের বড় ভাই মারা গেল, দাফন করে আসলাম কবরে। এই দুনিয়াটা কিছু না, আজকে আছে কালকে নাই। এই জন্য আমার সাথে বলেন, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। কারবা বাড়ি কারবা কারবা কি, অন্ধকার কবরে যাইবা জানি, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকব মাওলা তুমি বলো না। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় রইলাম বসিয়া। আসেন আমরা নামাজ করি।